হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি আজকে আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। কেমন আছেন সবাই? আজকের দিনটা খুবই শুভ। আজকে হলো রথযাত্রা, তাই আমরা সবাই সকাল সকাল উঠে পড়েছি। বেদও উঠে পড়েছে, দেখুন না, উঠেই বায়না শুরু। কি হয়েছে বলুন তো? এই দেখুন, ওই জ্যামসের সাথে একটা বল আসে না, ওর বলটা গ্রিন কালারের, দেখেছেন? এই বলটা নিজেই ফেলে দিয়েছে কিন্তু গতকাল, আর আজকে ঘুম থেকে উঠে মনে পড়াতে বায়না শুরু, মা ওই বল লাগবে। কি যে করি ছেলেটাকে নিয়ে। যাই হোক, সব কাজটা সেরে আমরা রেডি হয়ে পড়েছি এখন। আর দেখুন না, জাস্ট বের হবো আর তখনই বিগ বাস্কেট থেকে সব মার ওই মাসের জিনিসগুলো এসে পড়লো। কি আর করা যাবে, সব কিছু টেবিলে ফেলে রেখে মাকে বললাম, মা বের হয়ে পড়ি চলো, কারণ এখন এগুলো গোছাতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আর তাছাড়া ঠিক টাইমে মন্দিরে না পৌঁছাতে পারলে ভালোও লাগবে না। তো আমরা একটা ক্যাব বুক করেছি, ক্যাব এসে পড়েছে, এখন আমরা উঠবো। মা আর বেদ এদিকে উঠছে। সত্যি ক্যাবগুলো হয়তো এত ভালো হয়েছে, মানে খুবই সুবিধে হয়েছে জানেন লোকজনের। আর আজকে গাড়িটা বের করতে পারলাম না, কারণ মন্দিরের সামনেটা, আমরা তো গৌরীয় মঠে যাচ্ছি আজকে। গৌরীয় মঠটা গুয়াহাটি পল্টন বাজারের ওখানে, তো ওই জায়গাটায় গাড়ি পার্ক করা এই সময় ভীষণ মুশকিল হয়ে যায়। আর আমি তো আপনারা জানেন এতটা এক্সপার্ট হইনি এখনও ড্রাইভিংয়ে। তো যাই হোক, ক্যাব করেই যাচ্ছি। আর মনে হচ্ছে ঠিক টাইমেই পৌঁছে গেছি আমরা মন্দিরে। দেখেছেন ওনারা রথটা কি সুন্দর করে সাজিয়ে তৈরি করছে। সত্যি এই সময় গুয়াহাটি না থাকতে পারলে এত সুন্দর জিনিসগুলো আমি নিশ্চয়ই মিস করে যেতাম। যাই হোক, চলুন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে গুয়াহাটি শ্রী চৈতন্য গৌরীয় মঠের মেন গেট। চলুন যাওয়া যাক এবার ভেতরে। আজকে বেশ রোদ উঠেছে জানেন, আর খুব গরম লাগছে। তবে এই রথযাত্রার শুভ মুহূর্তে এই সব কিছু ইগনোর করে আমরা চলুন খুব আনন্দ করি সবাই মিলে। এবার জানেন একটা খুব সুন্দর জিনিস দেখলাম, এই গেট দিয়ে ঢুকতেই এই লোকটা যে বসে রয়েছে দেখলেন আপনারা, উনি সব প্রদীপ, ধূপকাঠি, মোমবাতি, ঘিয়ের প্রদীপ সব কিছু নিয়ে বসেছেন। আসলে কি হয় জানেন, কোনো একটা তিথি থাকলে তখন ওই মন্দিরে যাওয়ার সময় তাড়াহুড়ো করে ঘরের কাজ করা, রেডি হওয়া, প্লাস এগুলো রেডি করে নিয়ে যাওয়াটা অনেকটা সময়ের ব্যাপার হয়ে যায়। আর মাঝে মধ্যে তো ভুলেও যাওয়া যায় জিনিসগুলো। তো যাই হোক, এটা দেখে বেশ ভালো লাগলো যে যদি ভুলেও যান কেউ, এখান থেকে নিয়ে নিতে পারবেন ঠাকুরের প্রদীপগুলো। দেখেছেন মূর্তিগুলো দেখেই প্রাণ জুড়িয়ে যায় না? কি সুন্দর মূর্তিগুলো দেখুন। ওনারা এখন সব ভোগের জন্য রেডি করছেন জিনিস। আর আমরা খুব সুন্দর সময় পৌঁছেছি জানেন। একটু পরই মন্দিরটা বন্ধ হয়ে যাবে, মানে মন্দিরের মেন দরজাগুলো বন্ধ হয়ে যাবে, কারণ ওনারা ঠাকুরকে ভোগ লাগাবেন। এই ডান দিকে দেখুন, ডান দিকের মন্দিরে রয়েছেন জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা। জানেন জগন্নাথ দেবের সঙ্গে নিশ্চয়ই আমার কোনো একটা কানেকশন রয়েছে। কেন বলছি বলুন তো? আমার বিয়ের সময় যে জল ভরা হয়েছিল বাসি বিয়ের দিন, এখানে গৌরীয় মঠ থেকেই ভরা হয়েছে। আর যখন আমি বিয়ের পর ওনাদের রানাদের বাড়িতে গিয়ে ওদের ভিডিওটা দেখলাম বিয়ের, তখন দেখলাম যে ওনারাও যতবারই বিয়ের জল ভরা হয়েছে জগন্নাথ মন্দির থেকেই ভরেছেন। সত্যি কি অবাক কাণ্ড, ভাবাই যায় না বলুন। ঠাকুর কিভাবে দুটো মানুষকে মেলাবার প্ল্যান করে রেখেছেন, আমরা কিছু বুঝতেও পারি না, জানতেও পারি না আগে থেকে। চলুন প্রদীপটা জ্বালিয়ে নিই। এই যে প্রদীপগুলো আমি জ্বালাচ্ছি দেখছেন, ওই মাটির প্রদীপের ভেতরে যে ঘিয়ের প্রদীপগুলো, এগুলো আমি অনলাইনে অর্ডার করেছি। আপনারা অনেকেই দেখে থাকবেন অনলাইনে এই প্রদীপগুলো। কি ভালো জানেন, আগে যখনই মন্দিরে যেতাম ঘিয়ের বোতল, সলতে বানানো, অনেক কিছু কাজ থাকতো। আর তাছাড়া এগুলোকে ব্যাগের মধ্যে একসাথে নিয়ে যেতে গিয়ে ব্যাগের মধ্যে ঘি পড়ে যেত। যাই হোক, এই প্রদীপগুলো কেনার পর থেকে এত সুবিধে হয়েছে, এগুলো ব্যাস প্রদীপের মধ্যে ভরে জ্বালিয়ে দিলেই হলো। এই দেখুন আমার ছোট্ট দুষ্টুটা ধূপকাঠি দেখাচ্ছে দিয়ার সাথে। আসুন এবার আমরা একসাথে মিলে মন্দিরের পরিক্রমাটা সেরে ফেলি। ওয়ালটায় দেখেছেন কি সুন্দর পেন্টিং করেছে রাধাকৃষ্ণের, খুব সুন্দর লাগছে দেখতে। তুলসী গাছটাও দেখেছেন কি সুন্দর করে হয়েছে না? ঠাকুরকে
উদ্বোধন করা হয়েছে। মেন মন্দিরের দরজা এবং পর্দা টাঙানো আছে, আর আমরা এখন সবাই বসে অপেক্ষা করছি। দেখেছেন মন্দিরে ভক্তের ভিড়, প্রত্যেক বছরই এমনটা হয়। সব ভক্তেরা এখন কৃষ্ণ নাম গানে মগ্ন হয়েছেন। আসুন আমরাও একটু কৃষ্ণ নামে কীর্তন করি। দেখেছেন এখানে মহিলারা কি সুন্দর গোপী ড্রেসগুলো পরেছে। ওনাদেরকে দেখে আমারও খুব ইচ্ছে হচ্ছিল, জানেন এমন একটা ড্রেস পরে আসলে খুব ভালো লাগতো, তাই না? কিন্তু আমার কাছে নেই জানেন। তবে ভাবছি ওনাদেরকে দেখে যে খুব তাড়াতাড়ি এমন একটা ড্রেস কিনবো আমি। এই দেখুন আমার ছোট্ট বেদ সোনা কীর্তনের তালে তালে হাততালি দিচ্ছে। এই দেখুন আর একটি ছোট্ট সোনা কি সুন্দর করে তালে তালে করতাল বাজিয়ে চলেছে। সত্যি এই খুদেদের মধ্যে ঠাকুরের প্রতি ভক্তিভাব দেখলে মনে হয় যেন এখনো পৃথিবীটা পুরোপুরি বদলে যায়নি। ঠাকুরের প্রতি বিশ্বাস এখনো মানুষের মধ্যে রয়েছে। ঠাকুরের দরজা আবারও একবার খুলে গেছে ভক্তবৃন্দের জন্য, আর এখন শুরু হবে মঙ্গল আরতি। আরতির পর এখন সকল ভক্তরা অপেক্ষা করছেন ভোগের প্রসাদ পাওয়ার। প্রসাদ পাওয়ার পর এখন আমরা সকলে অপেক্ষায় আছি কখন জগন্নাথ দেবকে রথে বসানো হবে। জানেন অনেকবার ভাবলাম যে রথটা ছাড়ার সময় তো প্রচুর লোকের ভিড় হবে, বেদটাকে নিয়ে আমি পারবো কিনা ওখানে দাঁড়াতে, কিন্তু তারপর আর মনটা মানলো না। জানেন এতটা সময় যখন থাকলাম ভাবলাম একবার রথের দড়িটা টেনেই তারপর বাড়ি ফিরবো। আর কি ভাগ্য দেখুন, এই তো রথ তৈরি হয়ে গেছে। এখন অপেক্ষায় আছি রথের দড়িটা একটু টানার। প্রচণ্ড গরমে লোকজনের ভিড়ে ক্লান্ত শরীরে ভক্তেরা সকলে দাঁড়িয়ে আছে একটু রথের দড়িটা যেন সকলে টানতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন রথের দড়িটা এতগুলো হাতের মাঝখান দিয়ে মা কোনোভাবে ম্যানেজ করেছে নিজের হাতটা গলিয়ে নেওয়ার। আমরা সবাইও এখন অপেক্ষায় আছি যে কখন রথটা ছাড়বে আর দড়িটা একটু ধরতে পারবো। শেষমেশ রথের চাকা ঘুরলো, আর ওই যে বললাম মা তখন ওই দড়িটা না ধরতে পারলে আমরা কিছুতেই আজকে আর রথের দড়িটা আনতে পারতাম না। এত ভিড়ে মা ওই দড়িটা না ধরলে বেদকে কোলে নিয়ে ওই দড়ি অবধি পৌঁছানো আমার পক্ষে সম্ভব ছিল না। জয় জগন্নাথ, ঠাকুরের অসীম কৃপা যে আজকে রথের দড়ি আমরা টানতে পেরেছি। এখন বাড়ি ফেরার সময় হয়ে গেছে, তো আমরা চলে এসেছি একদম বাড়ির সামনে, আর এখানেই পেয়ে গেছি বাজারে লটকা। রথের দিন লটকা না খেলে কি চলে বলুন তো? দেখুন আমার মা বেছে বেছে লটকা কিনছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব আমি। বাড়ি গিয়ে এখন আমরা লটকা খাবো। তো আপনাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক নিশ্চয়ই করবেন, আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন ভিডিওস নতুন ব্লগস পোস্ট করলে আপনারা নোটিফাইড হয়ে যান। সবাই খুব ভালো থাকবেন। টাটা।